হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের শ্লোক 22 নিয়ে আজ আমরা আলোচনা করব। গত শ্লোকগুলোতে আমরা যেমন আত্মার মহিমা, আত্মার নানা রকম বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি, একই রকমভাবে আজকের শ্লোকগুলোতেও আত্মার মহিমাই আমরা জানব। তো চলুন শ্লোক 22টি প্রথমে শুনে নিই। বশাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানিয়া জ্ঞানী সঞ্জাতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক একই রকম ভাবে দেহীও জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এখানে বলা হয়েছে যে যখন আমাদের কোনো পোশাক পুরাতন হয়ে যায়, আমরা সেটিকে যেমন ফেলে দেই এবং ফেলে নতুন বস্ত্র নিয়ে আসি এবং সেটিকে পরিধান করি, ঠিক একই রকমভাবে আত্মাও আমাদের দেহ যখন পুরাতন হয়ে যায় সেই দেহ পরিত্যাগ করে এবং নতুন দেহ ধারণ করে। গত শ্লোকে আমরা দেখেছিলাম আত্মা দুই রকমের, একটি হচ্ছে অনু আত্মা এবং আরেকটি হলো বিভু আত্মা। এক বন্ধু যেমন অন্য বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, ঠিক একই রকমভাবে বিভু আত্মাও অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে এবং পরমাত্মার কৃপার ফলেই, বিভু আত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ লাভ করে। শ্বেতাসত্তর এবং মুন্ডক উপনিষদে জীবাত্মাকে একটি পাখির সাথে তুলনা করা হয়েছে এবং পাখি রূপে একটি ডালে বসে নানা রকমের ফল খাচ্ছে এবং সে ফল খেতে খেতে কিছু ফল মিষ্টি পাচ্ছে এবং সে আনন্দিত হচ্ছে, কিছু ফল তিক্ত পাচ্ছে, তিতা হচ্ছে, তার ফলে সে কষ্ট পাচ্ছে এবং ফল খেতে 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 একটা সময় তার ডালটি নড়তে আরম্ভ করে। তখন সে ভাবে যে আমি এই বৃক্ষে থাকলে তো পড়ে যাব, আমি অন্য কোনো বৃক্ষে চলে যাই। তখন সে অন্য একটি বৃক্ষে উড়ে যায়। এখানে এই পাখিটি হলো আমরা, জীবাত্মারা, এবং সেই ডালটি হচ্ছে আমাদের জীবন এবং সেই ফলগুলো হচ্ছে আমাদের কর্মফল। আমরা নানা রকমের কাজ করি, ভালো কাজ করলে ভালো ফল পাই, খারাপ কাজ করলে খারাপ ফল পাই, তিতা ফল পাই এবং এভাবে আমাদের জীবন চলমান থাকে। একটা সময় আমাদের মৃত্যু, বার্ধক্য, জরা আমাদের কাছে চলে আসে এবং সেই সময় পাখিরূপী সেই জীবাত্মা সেই দেহ পরিত্যাগ করে, সেই ডাল পরিত্যাগ করে অন্য ডালে চলে যায়, অন্য দেহে চলে যায়। আর যখন ওই পাখিটি সেই ডাল পরিত্যাগ করে অন্য ডালে যায়, ওই ডালে কিন্তু আরো অনেক পাখিরা ছিল এবং সেই পাখিরা তাদের ফল খেতে থাকে। যারা হচ্ছে তার পেছনে ছিল তাদেরকে ফেলেই কিন্তু অন্য ডালে চলে যায়। আর সেই পেছনে থাকা পাখিগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশী, এদের সকলের মায়া পরিত্যাগ করে কিন্তু চলে যেতে হয় আমাদের, এই দেহ পরিত্যাগ করে যেতে হয়। আত্মা এই দেহ পরিত্যাগ করে অন্য দেহে স্থানান্তরিত হয়। আর এই সব কিছুর মাঝে একটি পাখি এমন থাকে যে কোনো ফল খায় না, উড়েও যায় না, একটি ডালে স্থিরভাবে বসে থাকে। সেটি আর কেউ নয়, সেটি হচ্ছেন গোবিন্দ, পরমাত্মা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং তিনি সব সময় আমাদের পর্যবেক্ষণ করেন, আর্দ্র নয়নে আমাদের দিকে তাকিয়ে থাকেন এবং অপেক্ষা করেন যে কখন আমরা তার দিকে ফিরে তাকাবো। যেই মুহূর্তে সেই পাখিটি পরমাত্মারূপী পাখির দিকে তাকায়, তার সঙ্গ লাভের আশা করে, গোবিন্দের প্রতি সমর্পণ করে নিজেকে, তৎক্ষণাৎ গোবিন্দ তার সমস্ত শোক দূর করে দেয়। ঠিক যেভাবে অর্জুন এখানে গোবিন্দের প্রতি আত্মসমর্পণ করেছে, যেই মুহূর্তে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে স্বীকার করেছে, তৎক্ষণাৎ কিন্তু গোবিন্দ অর্জুনের শোক দূর করার জন্য কাজে লেগে পড়েছেন। এই যে কথাগুলো বললাম, বৃক্ষের উদাহরণ দিলাম, এটি শ্বেতাসত্তর উপনিষদের যে শ্লোকটিতে উল্লেখ করেছে সেই শ্লোকটি এখন বলছি। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্নঃ নিশয়া শোচতি মুহ্যমানঃ জুষ্টম যদা পশ্যত্যা মিয়ামি সমস্যা মহিমানমিতি বিতশোকঃ। অনুবাদ: দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফলাহারে রত সে গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই শোক, আশঙ্কা এবং উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। এই হচ্ছে এর অনুবাদ। বৃক্ষে বসে থাকা পাখির মতো জীবাত্মা অর্জুন যেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিজেকে আত্মসমর্পণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ
কে গুরুরূপে স্বীকার করেছে, তৎক্ষণাৎ কিন্তু ভগবান তার সমস্ত দায়িত্ব নিজে গ্রহণ করে নিয়েছেন, আর তিনি ভগবদ্গীতার তত্ত্ব জানতে পেরেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতির ফলে কিন্তু তার হৃদয়ে থাকা সমস্ত শোক দূরীভূত হয়েছে। ভগবান এখানে অর্জুনকে বলছেন যে তোমার বৃদ্ধ পিতামহ গুরু দ্রোণাচার্য সহ সমস্ত আত্মীয় স্বজনদের মৃত্যুর জন্য তুমি শোক করো না অর্জুন। এর বদলে ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তারা তাদের সমস্ত পাপ থেকে মুক্ত হবে, এই জন্য তুমি আনন্দিত হও। ধর্মযুদ্ধ কিংবা যজ্ঞবেদিতে আত্মোৎসর্গ করলে যেমন সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, ঠিক একই রকমভাবে তার আত্মীয় স্বজনেরা যদি এই ধর্মযুদ্ধে তাদের প্রাণ ত্যাগ করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং ঊর্ধ্বতর লোক প্রাপ্ত হবে, আরও ভালো মানের জীবন লাভ করবে। কাজে অর্জুন, তুমি কোনো প্রকারের কোনো শোক করো না। এই ছিল আজকের শ্লোকটি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।